চলে এসেছি মায়ের মন্দিরে। বাইক পার্কিং কোথায় হয় দেখে নি। দাদা, বাইক পার্কিংটা কোন দিকে হয়? মন্দির বন্ধ হয়ে গেছে। I am waiting for a bus at the end of जय श्री राम, जय श्री राम, जय बजरंगबली, जय बजरंगबली। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তো আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন সময় হয়েছে 12টা 15। বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি। আমি তো একা যাচ্ছি না, মেয়েও আছে, তো সেই কারণেই এত দেরি হয়ে গেল, নাহলে আরও সকালেই বেরোতাম। আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নেমে পড়েছে, যার কারণেই বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমি আজকে যাচ্ছি ভূতনাথ মন্দিরে, কিন্তু তার আগে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে একবার প্রণাম জানিয়ে তারপর ওখান থেকে রওনা দেব ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে দেখছি, মেঘলা করে নেই। যাকে এইরকম ওয়েদার থাকলেই খুব ভালো হবে, রাইডে কষ্ট হবে না। এই দেখো, আবার রোদ্দুর উঠে গেল, একটু পরেই দেখবো আবার মেঘলা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এই ব্রিজটা ক্রস করলেই বালিহল চলে এসেছি আমরা। আমার বাড়ি থেকে বেশিক্ষণ টাইম লাগে না বালিহলটা আসতে, ওই মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো টাইম লেগে যায়। যেহেতু আজকে ফ্যামিলি নিয়ে আসি বলে আজকে একটু আস্তে আস্তেই গাড়ি চালিয়েছি, বেশি জোর গাড়ি চালাই, এর জন্য একটু টাইম লাগলো। বালিহল এখান থেকে ক্রস করে দক্ষিণেশ্বরে যাব মন্দিরে, মায়ের মন্দিরে মাকে প্রণাম করে তারপরে তো আমরা ভূতনাথ মন্দিরে চলে যাবো। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, জায়গাটা দেখো চারপাশে। ওইদিকের একটা ব্রিজ এখনো কাজ করতে বাকি রয়েছে, ওইটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই যে দক্ষিণেশ্বর ব্রিজ, মায়ের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, এদিকে মা গঙ্গা। আমি রোজ এই রাস্তা দিয়েই অফিস যাই, আর মাকে রোজ আমি প্রণাম করি। ফেরার পথে অতটা একা সময় দেখা হয় না, কারণ ট্রেন যায় যখন তখন গার্ড হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না। এই পথ শুধু কয়েক কিলোমিটারের রাস্তা নয়, এই পথ ভক্তির, বিশ্বাসের আর মায়ের টানে ছুটে চলার পথ। সামনে অপেক্ষা করছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। মন ভরে আছে একটাই প্রার্থনা, মা তোমার আশীর্বাদ যেন সবসময় আমাদের সঙ্গে থাকে। দাদা, বাইক পার্কিংটা কোন দিকে হয়? বাইক পার্কিংটা কোন দিকে হয়? মন্দির বন্ধ হয়ে গেছে। দাদা, বাইক পার্কিং কোথায় হবে? ওইদিকে? তো আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়েছি, কারণ মায়ের মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আর বাইক পার্কিংও করতে দিচ্ছে না। ওদিকে পার্কিংয়ের জায়গা পেয়েছি, কিন্তু ভাবলাম যে মন্দির যখন এখন বন্ধ আছে তাহলে এখন বাইক পার্কিং করে লাভ কি আছে। আর যেখানে বাইক পার্কিং করব সেখানে ঘন্টা হিসাবে চার্জ করতো। আমরা প্ল্যান করলাম আগে ভূতনাথ মন্দিরে চলে যাই, ওখান থেকে ফেরার পথে মায়ের মন্দির খুলে গেলে এবং মায়ের কাছে দর্শন করে নেব। কখনো কখনো আমরা যে গন্তব্যে পৌঁছাতে চাই তার থেকেও বড় হয়ে ওঠে সেই পথের শিক্ষা। দক্ষিণেশ্বরে গিয়েও মায়ের দর্শন আর হলো না। সময়ের আগেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। এক মুহূর্তের জন্য মনটা ভারী হয়ে উঠেছিল, কিন্তু বিশ্বাসে কখনো ভাঙন ধরে না। হয়তো মহাদেব নিজেই অন্য এক পথে ডাকছিলেন, তাই এবার পথ ঘুরে চলেছি ভূতনাথ মহাদেবের স্মরণে। প্রতিটি যাত্রায় শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কখনো কখনো নিজের বিশ্বাসকে আরো গভীর করে তোলার জন্য। হর হর মহাদেব। আমরা ভূতনাথ মন্দিরে এসে গেছি, দেখি এই মন্দির খোলা আছে কিনা। দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো বন্ধ পেয়েছি, এটা দেখি। তার আগে গাড়িটাকে পার্কিং করতে হবে, ওখানে তো পার্কিং এর জায়গায় পাচ্ছিলাম না, এখানে দেখে নে। অবশেষে পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরে। চারপাশের পরিবেশ সত্যি অসাধারণ। আজ দেখে নেব এই মন্দিরের ইতিহাস, এখানকার বিশেষত্ব আর ভক্তদের বিশ্বাসের গল্প। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার আহিরি টলায় অবস্থিত প্রাচীন ভূতনাথ মন্দিরে, যা নিমতলা মহাশ্মশানের একবারই পাশে অবস্থিত। ভূতনাথ হল ভগবান শিবের একটি বিশেষ রূপ। শাস্ত্র অনুযায়ী শ্মশান, ভৈরব, ভূতপ্রেত ও সকল জীবের অধিপতি হিসেবে ভগবান শিবকে ভূতনাথ নামে ডাকা হয়।
তাই শ্মশানের পাশে এই মন্দিরের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে প্রায় 300 বছর ধরে প্রতিদিন ভোরে বিশেষ ভস্য আরতি হয়ে আসছে। এই আরতিতে নিমতলা মহাশ্মশানের চিতাভস্য প্রতীকীভাবে মহাদেবের পূজায় ব্যবহার করা হয়। এই বিরল প্রথার জন্য মন্দিরটি সারা বাংলায় পরিচিত। মন্দিরের উৎপত্তি নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে। কেউ বলেন এক অঘরী সাধু এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, তবে এই দাবি নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ খুব স্পষ্ট নয়, তাই এটিকে লোকবিশ্বাস হিসেবেই দেখা হয়। আজও অসংখ্য ভক্ত বিশ্বাস করেন নিষ্ঠার সঙ্গে বাবা ভূতনাথের আরাধনা করলে তিনি ভক্তের মনোবাসনা পূরণ করেন। তাই প্রতিদিনই এখানে বহু মানুষ প্রণাম জানাতে আসেন। বেরিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর জোর বৃষ্টি এসে গেছিলো। ক্যামেরাটা আমি ব্যাগে রেখে দিয়েছিলাম, আর এমন জায়গায় বৃষ্টি এসছে যে লাস্টে দাঁড়িয়ে যে কোথায় দাঁড়াবো সেটাও সুযোগ পাইনি। বৃষ্টি থামে, মানে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে, এই হচ্ছে খালি। এখানে দাঁড়িয়ে আমরা একটু খেয়ে নিলাম। জীবনের প্রতিটা পথই আমাদের কোথাও না কোথাও নিয়ে যায়, কখনো গন্তব্যের কাছে, কখনো নিজের কাছে। আজ বাবা ভূতনাথের চরণে মাথা নত করে শুধু একটাই প্রার্থনা, অহংকার যেন না বাড়ে, বিশ্বাস যেন কোনোদিন না কমে। পথ যতই কঠিন হোক, মহাদেব যেন হাতটা কখনো না ছাড়েন। ধোঁয়ায় ঢাকা শ্মশান আমাদের শেখায় একদিন সব কিছু এখানেই থেমে যাবে, থেকে যাবে শুধু কর্ম, ভালোবাসা আর মানুষের মনে রেখে যাওয়া স্মৃতি। তাই যতদিন জীবন আছে ততদিন ভালোবাসো, ভালো কাজ করো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু পথ চলা নয়। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, জয় বাবা ভূতনাথ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই দ্য রাইজিং বিশাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।